আসসালামু আলাইকুম। আগে আমার নানি এবং দাদিগুর কাছে শুনতাম যে শখের জিনিস বেশিক্ষণ থাকে না, তো এটার প্রমাণ আজকে আমি পেলাম। তো আমি শখ করে এই খামারটা বানাইছিলাম, তো এই খামারটা আজকে বাধ্য হয়ে আমাদেরকে ভেঙে ফেলতে হইতাছে। তো কি কারণে এটা ভাঙতে হইতাছে সম্পূর্ণ কিছু আজকে ভিডিওর মধ্যে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সকাল সকাল খামারে চলে আসলাম। খামারে আসার পর আমাদের যে কাজটা সেটা হচ্ছে সামনের যে নেটগুলো আছে আমরা এই নেটগুলো খুলে ফেলতে হবে। এগুলো খোলার পর আমাদের ভিতরে যত ওয়ারিং আছে, মানে আমরা তার দিয়ে যত ওয়ারিং করছি, ফাঁকার ফ্যান এবং লাইটের ওয়ারিং যেগুলো আমরা করছিলাম, এগুলো সম্পূর্ণ কিছু খুলে ফেলতে হবে। কারণ এগুলো যদি থাকে এগুলো সমস্যা হবে, তারগুলো নষ্ট হয়ে যাবে এবং শর্টমট করতে পারে। সেই কারণে আমরা সর্বপ্রথম তারগুলো খুলে ফেলছি। খোলার পরে যে নেটগুলো আছে আমরা নেটগুলো সাইডে দিয়েছিলাম যাতে খোলামেলা থাকে আর কি, হাওয়া বাতাস ঢুকে আর কোনো জীবজন্তু যেন না ঢুকে, সেই কারণে আমরা নেটগুলো দিয়েছিলাম। এই নেটগুলো এখন আমরা খুলে ফেলতেছি, কারণ আমরা পরবর্তীতে খামার দিলে এই নেটগুলো লাগবে। নেটগুলো খুলে আমরা সুন্দর করে যত্ন করে রেখে দেবো যাতে কোনো রকম নষ্ট না হয় এবং অন্দুরে না কাটে আর কি। তো এখন নেট কাটার পরে মূলত আমাদের টিনগুলোর কাজ শুরু করবো। তো এটার কাজ মানে এটার কি কারণে আমরা বাংতাছি এটা আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো এখনই আমি। তো উপরে যে তেরফালগুলো আছে এগুলো খুলে ফেলতেছে, এগুলো ছিঁড়ে হয়ে গেছে। আমি টানার পর কিছু তেরফাল ছিঁড়ে হয়ে গেছে, তো যাই হোক কিছু করার নেই, যেহেতু আমরা এটা ভেঙে ফেলতে হবে। আর তেরফাল দিয়ে কোনো কিছু বানাবো না, এর কারণ হচ্ছে আমরা টিন দিয়ে বানানোর সবসময় চেষ্টা করবো, কারণ তেরফাল দিয়ে বানালে অনেকটা সমস্যা হয়। এখন আমরা টিন খুলে ফেলতেছি। আর একটা ভাঙার কারণ হচ্ছে আমাদের এই সাইডে একটা মেহগনি গাছ আছে, আপনারা অনেকেই দেখছেন ভিডিওতে। এই মেহগনি গাছটা মূলত কাটার পরে এটা ভাঙা যাবে এমনিতেই, মানে সিঁড়ে টিড়ে যাবে। আমরা খুলিয়ে যেমন একটা যত্ন সহকারে থাকবে, যদি গাছের ডাইলা পড়ার পরে এটা মূলত ছিঁড়ে যাবে, সেই কারণে আমরা এটা খুলে ফেলতেছি। আর এখানে আমরা কোনো কিছু পালন করবো না, যেহেতু এটা নিজ জায়গা, এটাতে পানিও ঢুকে অনেক সমস্যা হয়। টিন দিয়ে একটা জিনিস মজবুত করে বানালে সেটাই ঠিক হয়। তো এই কারণে আমরা চলাই ফেলতেছি। আর এই যে উপরে যে নেটগুলো মানে আমরা কাগজগুলো দিয়েছিলাম, তেরফালের নিচে আবার কাগজগুলো দিয়েছিলাম, এই কারণে মূলত আমরা তেরফালগুলো খুলে ফেলতেছি। আর এই ঘরটা ভাঙতে মূলত আমার অনেকটাই কষ্ট লাগতেছে। আমি উপরে দিয়ে ভাঙি, এটা কোনো কিছু হয় না, মানুষের সামনে দিয়ে তো আর মন খারাপও করা যায় না। ভিতরে আমার মানে বুকটা ফেটে যাইতেছে। এত কষ্ট করে এই খামারটা আমি আর আমার আব্বা তৈরি করছি, এখন এটা নিজ হাতে ভেঙে ফেলতে হইতেছে। মানে নতুনের মতন একটা খামার, কোনো রকম কোনো সমস্যা হয় নাই। তো যাই হোক কিছু করার নাই, শখের জিনিস বেশি দিন থাকে না। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করে যেন আপনারাও খামার করতে পারেন। তো সবাই ভালো থাকেন, নিজের প্রতি খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম।